হাসনাত আব্দুল্লাহ বলছে কোন প্রবাসী আমার দেশে ক্ষমতা এসে ক্ষমতা চালাবে এটা মেনে নেওয়া যায় না। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলছে কোন প্রবাসী আমার দেশে ক্ষমতা এসে ক্ষমতা চালাবে এটা মেনে নেওয়া যায় না। যে 16-17 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষের ধার ধারে নাই, ভালো মন্দ খবর নাই। তার মা জেলখানায় ছিল, অসুস্থ হয়ে পড়েছিল, এরপরেও আসে নাই। সে দেশে আসবে তার একার সিদ্ধান্ত না, অন্য কারো সিদ্ধান্ত। তার মানে কি ভারতের সিদ্ধান্ত, আমেরিকার সিদ্ধান্ত? হাসনাত আব্দুল্লাহ এই কথা বলছে কোন প্রবাসী আমার বাংলাদেশে ক্ষমতায় এসে আসবে, ক্ষমতায় চালাবে, প্রধানমন্ত্রী হবে, এটা বাংলার মানুষ চায় না। এটা হাসনাত আব্দুল্লাহর কথা, আপনার কথা এটা না, আমার কথা এটা না। আমার প্রিয় ভাইরা, হাসনাত আব্দুল্লাহ বলো, সার্জিস বলো, যারা 2400 অভ্যর্থনে গণ অভ্যর্থনের নায়ক হলো যারা, তারা হলো আপনার আমার কলিজার টুকরা। তারা ইসলামকে ভালোবাসছে। তারা বলছে আগামীতে দেশ চলবে সোনার বাংলা দ্বারা নয়, আগামীতে দেশ চলবে মদিনার ইসলাম দিয়া। ঠিক না বা ঠিক? যে ক্ষমতায় আসুক, আমাদের দাবি আগামীতে দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়া, মদিনার ইসলাম দিয়া। আপনারা কি একমত? কারা কারা একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমরা তো সবার শাসন দেখছি, দেখি নাই? নৌকা দেখি নাই? ধানের শীষ দেখি নাই? হ্যাঁ, নাঙ্গল দেখি নাই? দাড়িপাল্লা দেখি নাই? সব দেখছি। একবার কোরআন সুন্নাহ আমাদের দেখা দরকার। কথা বল না কেন? কোরআন সুন্নাহর পক্ষে আছেন তো? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। এজন্য হাসনাত আব্দুল্লাহ বলছে কোন প্রবাসী রাষ্ট্র চালাবে এটা চাই না। আসলে আমরা চাই যে ক্ষমতায় যাক, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র চলে, কোন ডাকাত, চোর, লম্পট, ইতর, দুর্নীতিবাজ এই জমিনে খুঁজে পাওয়া যাবে? ওটের বদলে বাঁশ দিবে এমন নেতা খুঁজে পাওয়া যাবে না। তখন সব নেতাগুলো পিশাব হয়ে যাবে। কারণ কোরআন তো মানাই লাগবে, ঠিক কিনা? তাহলে রাসূলের আদর্শ আমাদের অন্তরে ঢুকা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় দিলে ঢুকাও। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে পয়দা হয়ে যায়, ওই বান্দা আমার রবের গোলামি করবে, আর কারো গোলামি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আলামিনের জন্য আমি আল্লাহ রব, আমার মায়ার নবী হলো রহমত। নবীজির আদর্শ দিয়া রাজনীতি করো, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। আমেরিকার আদর্শ, ভারতের আদর্শ দিয়া যদি কেউ রাজনীতি করে, আল্লাহর কসম সে নবীজির আদর্শ মুসলমান হতে পারবে না। ও নবীর উম্মত, ভালো করে কানটা লাগায়া দাও। কয় দিনের দুনিয়া, মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। আল্লাহর গোলামি করে জীবন কাটাও, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবেন। মদিনার একজন যুবক, ভালো করে কান লাগান, মক্কার একজন যুবক মদিনার দিকে রওনা ব্যবসা করার জন্য। শুনতেছেন? মক্কার একজন যুবক ব্যবসা করার জন্য মদিনায় রওনা। মরুভূমির পথ, মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলো জানেন? জানেন না কেউ? আন্দাজি কয় 500 কিলো,
কত কিলো? আরো জোরে বলেন। অর্ধেক হইছে আর কি, গেলে ফুল হয়ে যাবে। বাংলাদেশ থেকে বলছে তো, ওখানে গেলে ফুল হয়ে যাবে। আল্লাহ ভাইরে কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান, ভালো করে শোনেন বাবা। মক্কার যুবক মদিনায় রওনা, ব্যবসা করতেন, ব্যবসার কাজে রওনা হয়ে গেছে। আল্লাহর ভয় কারে বলে আমি সেটা বুঝাচ্ছি। রওনা, হঠাৎ করে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলা কি রাত্রি যাপন করতে হবে, রাতের বেলা রাস্তা গমন করা যায় না। তার সাথে সাওয়ারি ছিল একটা উট, উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যাবে। গেতে গেতে 2-3 দিন সময় তো লাগবে, 500 কিলোমিটার রাস্তা। উট তো ঘোড়ার মতো দৌড়ায় না, দৌড়ায় কি? রাতের বেলা আল্লাহর বান্দা চিন্তা করলো, খেজুর বাগানে আমি আত্মগোপন করব, খেজুর বাগানে আমি রাত্রি যাপন করব। সকাল হয়ে গেলে আবার মদিনার দিকে রওনা হয়ে যাব। ভাই চেঁচা কমাও, বন্ধ করো। আল্লাহর বান্দা যুবক মদিনায় রওনা হয়ে গেছে খেজুর বাগান পাইয়া, সেখানে রাত্রি যাপন করার জন্য। খেজুর বাগানে বিছনা করছেন, বেড করছেন, তাবু গাড়ছেন, আর উটটাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছেন। অমন সময় আল্লাহর বান্দা ঘুমাইয়া গেল, ফজরের আজান হয়ে গেল। যুবক উঠে নামাজ আদায় করলো, চিন্তা করলো আরো ঘন্টা দিয়ে ঘুমাই, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কিন্তু তার যে সফর সঙ্গী উটটা ছিল, তার বড় ক্ষুধা লাগছে। দাঁত দিয়ে রশি কেটে 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 রশি খুলাইয়া পাশে ছোট ছোট খেজুরের চারা ছিল। নতুন খেজুর বাগান লাগাইতেছে, খেজুরের বাগান ছোট্ট ছোট্ট চারা লাগাইছে। ওই খেজুরের ছোট্ট ছোট্ট গাছগুলো খাইতেছিল আর ভাঙতেছিল। কে? ওই উটটা খাইতেছে, ভাঙতেছে। উটের বাগানের মালিক ছিল এক মুরব্বী। ওই বাগান দেখার জন্য আইছে। আইয়া দেখে সব চারাগুলো খাইতেছে আর ভাঙতেছে একটা উটে। ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। আল্লাহর বান্দা যুবক দ্রুত চলে গেল উমরের কাছে। উমর বলে, যুবক তুমি কি করছো? বলে, আমি হত্যা করছি। কেমনে হত্যা করছো? যুবক সব ঘটনাগুলো খুলে বলল। উমর লিখলেন, তোমার মৃত্যুদণ্ড হবে আগামী মাসের প্রথম জুমার দিন। খেয়াল করেন, আগামী মাসের প্রথম জুমার দিন তোমার মৃত্যুদণ্ড হবে। যুবককে মৃত্যুদণ্ড দিল। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উমর আমি হত্যা করেছি, আমি পাপ করেছি, হত্যার বদলে আমাকে হত্যা করা হবে আমি জানি। কিন্তু উমর রে, আমার একটা আরজি হলো, আমাকে কিছুদিন রক্সুদ দেওয়া লাগবে, ছুটি দেওয়া লাগবে। আমি আমার মা বাবার কাছে বিদায় নিয়ে মদিনায় যাব। আমি মদিনায় ইহুদির কাছে ব্যবসা করতাম, কিছু কাপড় বাকিতে নিয়ে আসছি। ইহুদি ঋণ আমারে পরিশোধ করা লাগবে। ইহুদি ঋণ যদি পরিশোধ না করে মরিয়া যায়, ওই ইহুদি মুসলমানদের সারা জীবন মিথ্যাবাদী বলে গালিগালাজ করবে। ও আমার কিছুদিন রক্সুদ দেওয়া হোক। উমর বলে, দায়িত্ব তোমারে ছুটি দিতে পারি। তোমার যদি কোনো রক্তের ভাই থাকে মদিনায়, তাহলে তোমাকে ছেড়ে দেব, অথবা তোমার যদি কেউ দায়িত্ব নেয়। উমরের জবাবে ওই যুবক ডাক দিয়ে বলে, আমার তো কোনো ভাই নাই, আমি এক বাবার একটাই সন্তান। এই মদিনা মক্কা মদিনায় আমার কেউ নাই, কেউ নাই। আমার দায়িত্ব নিবে রে উমর। তবে একটা কথা শুনে নাও রে উমর, আমি যদি ঋণ পরিশোধ করতে না পারি, সারা জীবন মুসলমানদের গালিগালাজ করবে ইহুদি খ্রিস্টানের দল। মুসলমান ইমানদার এই কথা বললেন। বলে, এখন তো তোমার সাথে রক্সুদ দেওয়া যাবে না, তোমার রক্তের কোনো ভাই নাই, কিভাবে তোমার রক্সুদ দেব? যুবকরা জেলখানায় ঢুকাইতেছে। এমন সময় একজন পাগড়িওয়ালা ডাক দিয়ে বলে, দাঁড়াও, আমি আমার ভাইয়ের দায়িত্ব নেব, আমি তোমার পক্ষ নিয়ে জেলখানায় থাকবো, তুমি যাও ইহুদির দেনা পরিশোধ করতে যাও। বলেন সুবহানাল্লাহ। উমর বলে,
বলে কে তুমি হে যুবক, কে তুমি বলো। সবাই সরে গেল। পাগড়িওয়ালা সুন্দর চেহারা, উনি আর কেউ নয়, নবীর সাহাবী হযরত আবু যার গেফারি। আবু যার গেফারি বলে আমি দায়িত্ব নিলাম, আমার মুসলমান ভাইকে ছেড়ে দাও। উমর বলে কেমনে তোমার ভাই? বলে নবীজির হাদিস পড়ো নাই, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমান কি ভাই। উমর আমার ভাইরে ছেড়ে দাও। উমর বলে ওই যুবক যদি না আসে তোমারে কিন্তু মেরে ফেলবো। আবু যার বলে আপত্তি নাই। আবু যার গেফারি বলে তুমি কি পাগল? উমর রে কয়, উমর রে প্রধানমন্ত্রী রে কয় তুমি কি পাগল? যেই যুবক একলা নিরঞ্জন জঙ্গলে মুরব্বির হত্যা করাবার পরে ভাগে না, এলাকা ত্যাগ করে না, ওই যুবক না আইসা কেমনে ঘরে থাকতে পারে? উমর তুমি কি পাগল? উমর কোনো কথা কয় না। আবু যারের বড় পাওয়ার, জীবনে বিয়ে শাদী করে নাই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। নবী বলে আবু যার বিয়ে কেন করো না? কয় বিয়ে করলে আল্লাহরে সময় কেমনে দেব? আর তুমি আমি বউয়ের মোহাব্বতে পইরা আল্লাহকে ভুলে গেছি, সন্তানের মোহাব্বতে পইরা, দুনিয়ার মোহাব্বতে পইরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তারিবুহা কিলাব। নবী বলেন দুনিয়ার পিছনে পাগল যারা হলো তারা হলো কুকুরের দল। যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, শুকুরের কথা আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম, শগুন দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, কুত্তা এমন খারাপ রাতেও খায় দিনে খায়, কুরমা পোলাও খাওয়ার পরও বাজারে গিয়া পায়খানা খায়। ঠিক না? কুকুরের যতই ভালো খাওয়ান ও পায়খানা খাবেই। এজন্য নবী বলছেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল।